আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, ওই যে মসজিদ তালামালান চলে যাচ্ছে নাকি? কই যান? জি সাদ্দাম ভাই, আমি চলে যাচ্ছি। আমি আর আপনাদের মসজিদে ইমামতি করতেছি না। তো সাদ্দাম ভাই, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন আর আমার জন্য দোয়া করেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। বিষয়টা তো সভাপতি সাহেবরে জানাইতে হয়, চাই তাড়াতাড়ি জানাই দিই। আজকে কিন্তু সবরাতের নামাজ পড়া তোরা দুইটায় আমার বাসায় আয়া পড়বি। দোষ সবরাত রাত বুঝলাম তো, নামাজ পড়ার পর তোর বাড়িতে কিন্তু দোষ ওই যে গরুর মাংস গুনার রুটি। তোর ভাবি সকালে চাইলের গুড়ি কইরা থুয়া দিছে, আর রাসেল তো গরুর মাংস খুব ভালো খাস, আর লগে হালুয়াও আছে। তা মামা, কথা তুই ঠিক কইছ। খাওয়া দাওয়ার পরে আরামায়াস করে আমরা কিন্তু সবাই 300 ফিট চলে যাবো। সন্ধ্যা 7টার ভিতরে কিন্তু আমরা বাইরে যাবো, ঠিক আছে? চাইয়া মামা অনেক চিল করবো। আচ্ছা ঠিক আছে। শিয়াব ভাই আপনারা এখানে, ওইদিকে মসজিদের ইমাম সাহেব ব্যাগটা গুছায়া যাইতাছে গা। কি কস তুই? মসজিদের ইমাম যাইতাছে মানে? আজকে সবরাত আমরা সবাই নামাজ পড়বো আর হ্যাঁ চলে যেতেছে। তাইলে আজকে আমাকে সবাই নামাজ পড়াইবো কেটা? আজকে তো তাইলে হুজুরে আটকাতে হবে। চল চল চল। ইমাম সাহেব যাইতাছে গা, নামাজ পড়বো না? আসসালামু আলাইকুম। কি ব্যাপার ইমাম সাহেব, আপনি কই যাইতাছেন? আপনারা আমরা যাইতে দেবো না। কিরে, আমি হলো মসজিদের সেক্রেটারি, আপনি আমারে না কইয়া যাইতেছেন গা, কারণটা কি কোন তো আমারে? আপনি হলেন মসজিদের সেক্রেটারি আর আপনি হলেন এখানকার সভাপতি। তো আমি তো এখানকার মসজিদের ইমাম। তো আপনারা তো আমাদের কথা চিন্তা করেন না। আমি যে আপনাদের মসজিদে নামাজ পড়াই, আমারও তো পেট আছে, খাইতে হয়, আমারও তো ফ্যামিলি আছে। তো আপনাদের কাছে বেতনের জন্য গেলে আপনারা সারা মাস ঘোরান, 2 মাস 3 মাস এক একজনের কাছে বেতন পাই, কিন্তু কেউ বেতন দিচ্ছেন না ঠিক মতো। তো আমি চলবো কি করে আপনারাই বলেন? আর আপনি বলতেছেন আমি যদি চলে যাই নামাজ কে পড়াবে? নামাজ আপনারাই পড়ে নেবেন। আপনি হলেন মসজিদের সেক্রেটারি। আমি যখন আপনার বাসায় বেতনের জন্য গিয়েছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমার তো গত মাসে বেতনটা বাকি ছিল। গত মাসে বেতন দেওয়া হয় নাই? জি না। তোমরা বুঝছো, সময় কমায় নাই, বেতন লেগে পড়ো। এই লাও তোমার বেতন। আমার বেতন তো এক এক গড়ে 150 টাকা করে। আমি মসজিদের সেক্রেটারি না, আমি 100 টাকা বেশি দিতে পারবো না। তোমার বেতন 100 দিব, এটা হলে শান্তিতে থাকো। যত সব যাও। আর এখন আপনিই বলেন, এই টাকা দিয়ে কি আমি চলতে পারি? আর আপনার কথা না হয় বাদ দিলাম সভাপতি সাহেব, আমি আপনার বাসায় গেলাম, আপনি আমাকে কি বললেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামাল সাহেব, আমি তো আপনাদের মসজিদে আসছি অনেক দিন হয়েছে, তো গত 3 মাসের বেতন আমি পাই নাই। আমাকে যদি বেতনটা দিতেন তাহলে আমার জন্য একটু ভালো হইতো। কে সেক্রেটারি সাহেব তোমার বেতন দেয় নাই? না, সেক্রেটারি হিসেবে এখনো বেতন দেয় নাই। তাহলে আমার কাছে আইসো কে? যাও সেক্রেটারির কাছে যাও। যাও যাও, আমি যা দিয়া মনে। ইমাম সাহেব এদিকে আসেন। জি বলেন। এলো না আপনার বেতন। কামাল সাহেব, আমার বেতন তো 150 টাকা, আপনি 120 টাকা দিলেন। এই মিয়া, আমি তোমার সুপারিশ করে এই জায়গা চাকরি দিছি না? যা দিছি তাই দাও। আচ্ছা, আপনি আমাকে মসজিদে চাকরি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। একজন না একজন তো মসজিদ ইমাম সাহেবের চাকরি দিবেই, সেই জন্য তাকে অল্প কয় টাকা বেতন থেকে ডিসকাউন্ট দিতে হবে। আপনিই বলেন আমি ইমাম সাহেব কিভাবে চলি? আর রাসেল সাহেব, আজকে আপনি বলতেছেন আমি যদি চলে যাই নামাজ কে পড়াবে? আপনার কাছে আমি বেতনের জন্য গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, আমার তো গত মাসে বেতনটা বাকি ছিল। ওহো, গত মাসের বেতন বাকি ছিল? কি কমু কও, আমার কাছে তো এখন টাকা পয়সা নাই। তাইলে পরে দিন না, যাও। আচ্ছা। আরে ভাই, আপনারা তো আপনাদের ফ্যামিলি নিয়ে চলতেছেন, আর ইমাম সাহেবের তো একটা ফ্যামিলি আছে নাকি? তাদেরও তো চলতে হয়, সে কথাটা তো একবার ভাবলেন না? তো সভাপতি সাহেব, সবকিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে এখানে আমার থাকা সম্ভব না, তো আমি একটু অন্যদিকে যাচ্ছি, দেখে আল্লাহ অন্য কোনো রাস্তা বার করে দেয়নি। ইমাম সাহেব দাঁড়ান, আসলে আমরা এরকম গভীর ভাবে চিন্তা ভাবনা কইরা দেখি নাই। আমাদের ফ্যামিলিতে আমরা সবসময় ব্যস্ত ছিলাম। আপনার যে এত কষ্ট হইতাছে আমরা বুঝতে পারি না ইমাম সাহেব। হ্যাঁ, তুই ঠিকই কইছস, আমরা অনেক ভুল করছি ইমাম সাহেব। আপনার মন খারাপ করে থাকেন না, এই সভাপতির নামাজটা আপনি পড়ান, নামাজ পড়ে আমাদের সবার জন্য দোয়া করেন, আর আমরা আপনার ব্যাপারটা সবাই দেখবো। এরপর থেকে আপনার কোনো কষ্ট ইমাম সাহেব হবে না ইনশাল্লাহ। ইমাম সাহেব, যা হইছে হইছে, আমরা আমগো ভুল বুঝতে পারছি। আপনি যদি আজকে আম করে নামাজ না পড়ান, আমরা বিপদে পড়ে যাবো। কি আম করে নামাজ পড়াইবো কোন? আপনি চলেন, আপনার বেতনের ব্যবস্থা আমরা করে দিতেছি। ঠিক আছে সভাপতি সাহেব, চলেন। আমারও যাওয়ার কোনো ইচ্ছা নাই, আমিও চাই আমার মাধ্যমে মানুষ কিছু শিখুক, জানুক এবং ভবিষ্যতে ভালো মানুষ হয়ে গড়ে উঠুক। আর আমারও চলার মতো ব্যবস্থা যদি আপনারা করে দেন, আমার অনেক টাকা পয়সার দরকার নাই,
অল্প কিছু টাকা পয়সা দিয়ে ফ্যামিলি নিয়ে চলতে পারে সেই ব্যবস্থা করে দিবেন। চলেন। তাহলে চলেন। চলেন ইমাম সাহেব মসজিদে যাই। আমাদের দেশে এখনো অনেক জায়গা আছে যেখানে ইমামদের তার প্রাপ্য সম্মান করা হয় না। অবশ্যই আমরা আমাদের ইমামদের প্রাপ্য সম্মান করব এবং তাদের ভালোবাসবো। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।